প্রত্যেকের মুখে শুধু একটাই কথা, উফ কি গরম। তো সারা দুপুরটা গরমে গরমে কেটে যায়, কিন্তু বিকেল হলে বেশ আমাদের এদিকটায় মানে শহরের মানুষ যায় না কেমন থাকে, আমাদের গ্রামের দিকটা বাড়ি থেকে একটু বেরিয়ে মাঠে বেরোলেই কিন্তু কি সুন্দর ঠান্ডা, বেশ মানে হাওয়াটা ঠান্ডা লাগে। আমাদের রিয়া তো তাই কিছুদিন আগে বলে, মা দেখো যেন এসি লাগানো হয়ে আছে, মানে একটা একটা গাছকে বলে এসি লাগানো হয়ে আছে। সত্যি বলছি, বেশ মানে বিকেল টাইমে এত সুন্দর ফুরফুরে হাওয়া দেয় না, ঘরে বসতে ইচ্ছে করে না, কারণ মাঠের দিকে বেরিয়ে যাই, আর মাঠে এই ঠান্ডায় বসে বসে কিছু খেতে ইচ্ছে করে। আর আমি রিয়ারকে পড়াতে আসে বাড়িতে, সেই ম্যাডামকে খাবার বানিয়ে দিতে হয়। আমি কিছুদিন আগে বানিয়ে দিয়েছিলাম রোল, একেবারে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে যা থাকে তাই দিয়েই বানিয়ে দিয়েছি। খেয়ে তো বলছে বৌদি দারুণ হয়েছে, দোকানের থেকেও টেস্টি। তাই আজকে আমি সেই রোল বানাবো। আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কিভাবে রোল বানাই একেবারে সহজ পদ্ধতিতে। আর একজন দিদিভাই কমেন্ট করে যে তুমি বাইরে বসে রান্না করো কেন, গরম। কিন্তু সত্যি বলছি, বাইরে বসে রান্না করলে একদম গরম লাগে না, কেননা দেখুন ওপরে পুরো ছাদের মতো গাছের পাতাগুলো ঢেকে আছে। বাইরে বসলে বরঞ্চ আরো ঠান্ডা হাওয়া একটু হলেও আসে ঘরের ভেতরের থেকে। তাই বাইরে বসে রান্না করি বা করবো, পুরো গ্রীষ্মকালটাই করবো। যে গরম পড়েছে বাইরে বসে রান্না করব। এই যে দেখুন আমার রান্নাঘর, এই যে রান্নাঘরের সামনেই আমি একটু বেশ খোলা জায়গায় বসে রান্না করব বলে সব গুছিয়ে গাছিয়ে রেখেছি। এখন আমি রোল বানাবো, তো চলুন এখন রোল বানাতে লেগে যাই। হ্যাঁ একটা লাগাতে হয়নি, সব গাছ লাগানো আছে, এখান থেকে পরে এখানটা আছে। আচ্ছা বুঝছো, আজকে আমাদের এদিকটা নাকি বৃষ্টি হবে, মেঘলা মেঘলা করেছে হালকা, দেখি বৃষ্টি হয় নাকি। বৃষ্টি হলে তো আমার শান্তি। শান্তি না শান্তি, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছে আমার অনেকক্ষণ। বৃষ্টিতে ভিজবি? আচ্ছা, প্রথমে আমি এই যে রোল বানাবো তার জন্যে আটা মেখে নেব। আপনারা হয়তো ভাবছেন যে আটা দিয়ে কি রোল হয়, কিন্তু বিশ্বাস করুন এবারে আমাদের রেশনে আটা এত সুন্দর দিয়েছে, এত সুন্দর, ময়দা, পুরো ময়দা, দেখুন ধপধপে, দেখুন ময়দা। এইটা কিন্তু আটা রেশনে পেয়েছি, একদম ধপধপে সাদা আটা। এই আটা দিয়েই রোল বানাবো। আপনারা কিন্তু এইভাবে আটা ফেলে বানাবেন, না হলে কিন্তু ময়দা দিয়ে বানাবেন, একেবারে ঘরোয়া পদ্ধতিতে, বেশি কিছু না। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি কি দিয়ে বানাচ্ছি। দেখতে থাকুন। এবারে এই আটার মধ্যে লবণ মাখিয়ে নেব, শুধু লবণ দিয়েই কিন্তু এই আটা মাখবো। লবণ মাখানো হয়ে গেছে, এবারে জল দিয়ে যেভাবে আটা ড্রো তৈরি করে না, সেইভাবে একদম ড্রো তৈরি করব। জলটা যেন একেবারে গরম জল। এই রোল আমাদের রিয়া 2 পিস খেয়েছে। আর আমি বলেছিলাম, আপনারা হয়তো খেয়াল করেননি একটা ভিডিওতে, যে আমরা কিছুদিন আগে পিকনিক করেছিলাম সন্ধ্যাবেলা মাঠে, তো এই রোলই বানিয়েছিলাম, একই পদ্ধতিতে রোল বানিয়েছিলাম। প্রত্যেকটা বাচ্চা 2-3টে করে খেয়েছি, প্রত্যেকটা বাচ্চা। না, ওই দিনকার রান্না হয়েছিল রোল, মাংসের ঝোল, চাটনি আর ভাত, দম ভরে খেয়েছি। কি বলুন তো, বললাম না যে মাঠের দিকে বেরিয়ে গেলে কি সুন্দর ফুরফুরে ঠান্ডা হাওয়া, তাই জন্য আমরা প্রায় সময় বসে থাকি 3-4টে ফ্যামিলি মিলে, বসে বসে গল্প করতে করতে তো প্ল্যান হয়ে গেছে যে একদিন আমরা পিকনিক বানিয়ে সবাই খাবো। রিয়াও তার দিদির মতো আমার হাতে হাতে কাজ করে দেওয়ার চেষ্টা করছে। রূপু জানেন তো, আমার কিন্তু অনেকটা রান্না বান্না করে দেয়। যেমন ধরুন, ও এখন থেকে আলু ডিম ভাজতে পারে, অনেক কাজ করে দেয়, থালা বাসন নিয়ে যায়,
ওইগুলো করতে ও ভালোবাসে, না বললে ও কেননা জল ঘাঁটতে হবে। আটা মাখানো হয়ে গেছে, এবারে আমি বড় বড় লেচি কাটবো, খুব বড় বড়। এবারে আমি এই যে লেচি করেছি আটার লেচি, এই লেচিগুলো কিন্তু বেলে সুন্দর করে আবারও লেচি বানাবো। রোলটা খেতে কিন্তু টেস্টি হবে, দুবার ধরে বেলতে হবে। দোকানে কিন্তু এইভাবে করে দেয়। আপনারা জানেন না হয়তো যে আমি অনেকটা ফাস্ট ফুড শিখেছি আমার বোন কিংবা বোনের বরের কাছ থেকে। ওর কিন্তু ফাস্ট ফুডের দোকান আছে, তাই জন্য আর ও কিন্তু এইভাবেই করে দেয়, আর খেতে কিন্তু দারুণ লাগে। এবারে এইভাবে একটু বাঁধিয়ে লম্বা লম্বা করতে হবে। হাত দিয়ে একটু এইভাবেও করে নিতে পারেন। এইভাবে করলে কিন্তু রোলটা খেতে খুব সুন্দর লাগে। তারপরে এইভাবে রেখে দেবে। দেখুন রোলটা কি সুন্দর পাট পাট হয়ে যায়, খেতে কি সুন্দর লাগে। আজকে বেশ মেঘলা মেঘলা হয়েছে তো, একদম রোদ নেই। আর এখন সবে বাজে 3:30। দেখুন চারিদিকটা বেশ কি সুন্দর মেঘলা মেঘলা, রোদের ছোটা চারিদিকে বৃষ্টি হয়ে যাচ্ছে, আমাদের এদিকটা আর হচ্ছে না। এবারে অল্প করে তেল নিয়ে লিচির মধ্যে মাখিয়ে দেব। ঘুগনির থেকে একটু বড় হবে। বন্ধুরা, তোমাদের বাড়িতে আমার মতন ছোট যদি মেয়ে থাকে, তোমরা এরকম করে গোল করে দেবেন, দেখবেন আঙুল চেটে ফুটে যাবে। ওদের আরো করে দিতে, আরো দাও আরো দাও। ঠিক আছে, আরো দাও আরো দাও। নুন ধরে গেছে, এবারে কড়াই বসিয়ে দিচ্ছি। ও মা, একদম মেঘলা হয়েছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে অল্প একটু দিয়ে দেবো তেল। ব্যাস, তেলও গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, খুবই সামান্য। এবারে কেটে রাখা আলু এবং টমেটো একসঙ্গে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, অল্প অল্প আঁচে আলুটা ভেজে নেব। আলুগুলো দেখুন একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এবারে আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়ার মধ্যে প্রথমে আমি মশলা ভেজে নেব। এর মধ্যে আছে জিরে, গোলমরিচ এবং ধনে। এবারে আমি এই মশলাগুলো গুঁড়ো করে নেব। এবারে রোল বানাবো। একটু কালো কালো হয়ে যাচ্ছে, কেননা মশলা গুঁড়ো করেছিলাম না, তাই জন্য প্রথমটা একটু কালো হবে, পরে পরে সুন্দর হয়ে যাবে। এই যে রোলের রুটিটা বেলা হয়ে গেছে, এবারে তাওয়ার মধ্যে দিয়ে দেবো।
তেল দিয়ে দিচ্ছি। রোলের রুটি কিন্তু একটু মুচমুচি হলে একটু খেতে টেস্ট লাগে। রোলের রুটিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। এবারে দেখুন রোলটা কিভাবে মুড়িয়ে কি সুন্দর মুচমুচ করছে দেখুন। প্রথমে এই যে আলুর ভাজা একটু নেব, এবারে দেব পেঁয়াজ কুচি, সুন্দর করে সাজিয়ে দেব, বিলাতি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভেজে গুঁড়ো করে রাখা মশলা, পাতি লেবুর রস, খুবই সামান্য লবণ। এই দেখুন বাড়ির উপকরণ দিয়ে কিন্তু রোল রেডি হয়ে গেছে। সবগুলো রোল বানিয়ে নিয়েছি, দেখুন অনেকগুলো রোল বানিয়ে নিয়েছি। আর রিয়াও এদিকে খেলে চলে এসছে, খেলতে খেলে দিচ্ছি। কেমন টেস্ট? দারুণ। ও কিন্তু এত সাজানো হয়ে আছে দেখে বলে আমি কিন্তু দুটো খাবো। বন্ধুরা কি বলবো, মানে অসাধারণ, অসাধারণ। তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারেন, অবশ্যই দারুণ লাগবে। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। একেবারে হালকাভাবে হয়েছে আর টেস্টটা কিন্তু দারুণ এসেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন। টাটা।